গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সকালে কেমন আছো? জানি তোমরা সকালে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো আজকে আকাশের মুখ ভার, সকাল থেকেই দেখছি আকাশে ঘন মেঘ, আর এইদিকে আমাদের চটপটি চলে এসেছে। যেই আমি গ্রিল খুলবো আমার শুনে ওরা আসবেই। দেখেছো, ওদের শুধু খাবো বিস্কুট খাবো আর বিস্কুট খাবো। চারিদিকটা দেখো কত সুন্দর সবুজ। আর এই যে কটকটি দুটো এখন চলে এসেছে, খাবে বলে ওদের বিস্কুট দিতে হবে। ছোটোবেলায় ওর মা মারা গেছে তো, তাই খুব যত্ন করে আমার মা ওদের মানুষ করে, গরুর দুধ খাইয়ে ঝিনুকে করে ওদের বড় করে তোলা হয়েছে। তা ওরা যখন কাঁদে বা ডাকে খুব কষ্ট হয়, কী করব, খুবই যত্ন করে মানুষ করি। তোমরা তো দেখতেই পাও ভিডিওতে কেমন করে ওদের আমরা মানুষ করি। আমরা সবসময় ঘরে উঠবে, কী করব, কিছু বলা যায় না, চলে আসি, গ্রিল খুললেই ঘরে চলে আসবে এক ছুটে ঘরে। কিছু করার নেই, আদরে মানুষ হয়েছে তো, কী আর বলবো বলো। দেখো কেমন আমাদের গাছে পুঁইশাক হয়েছে প্রচুর, কত বাজারে দিয়ে আসা হলো, আবার হয়েছে। খুব সুন্দর লাগে বাড়ির জিনিস, তাই না বলো? বাড়িতে নিজের হাতে তৈরি করা জিনিস যখন আমরা রান্না করে খাই, কি সুন্দর লাগে না? মজাই আলাদা। কিনে খাওয়া আর বাড়ির জিনিস অনেক তফাৎ থাকে, কি তাই তো বলো তোমরা সবাই? এই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর নিজের বিছানাটা নিজেই তুলে নিচ্ছি। মা তো আর এগুলো করে না, সমস্ত ঘরের কাজগুলো আমিই করি। ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিই। কোনোদিনই আমি মশারি গুছাতে পারি না। তোমরা কেউ পারো মশারি গুছাতে? একটু কমেন্টে বলো তো। আমি পারি না। এভাবে গুছিয়ে রেখে দিই, বিছানার চাদরটা গুছিয়ে নিই, দিয়ে বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে ঘর বাড়ি গুছিয়ে নিয়ে মুখ টুক ধুয়ে একটু চা খেয়ে নিই। কারণ সকালবেলা চা না খেলে না একদম এনার্জি আসে না পড়াশোনা করতে। আমার তো চা নিত্য দৈনন্দিন, আমি চা ছাড়া বাঁচি না। চা না খেলে আমার মাথা ব্যথা শুরু করে দেবে। তাই সমস্ত কাজ সেরে নিয়ে আমি কী করি, চা নিয়ে বসে পড়ি। চা আর বিস্কুট একটু খেয়ে নিই, তারপরে ধীরে সুস্থে পড়তে বসি, যাতে কোনো পেছন টান না থাকে। পেছন টান থাকলে দেখবে পড়াশোনায় মন বসে না, না মনে হবে এই কাজটা করি ওই কাজটা করি, ওই কাজটা পড়ে আছে, কখন করব, বেলা হয়ে যাচ্ছে। তাই আমি ওইসব করি না। আমি আগে থেকেই সব কিছু করে নিই, ঘর বাড়ি গুছিয়ে নিই, তারপরে বই নিয়ে বসে পড়ি। এটাই আমার মনে হয় বেস্ট ওয়ে, না কি বলো? তোমরাই বলো। এবার আজকে আমি একটু অন্যরকম পড়বো। মানে আমার তো প্রত্যেক বুধবার পড়া থাকে স্যারের কাছে, আমার সাবজেক্ট রবিবার আর বুধবার। এবার স্যার কিছু কালকে লিখিয়েছিল, ওগুলো লিখিয়েছিলাম, আমিও লিখেছি ডায়েরিতে। কিন্তু কিছু কিছু জিনিস দেখবে যখন বলে না স্পিডে, অনেক কিছু ভুলভাল লেখা হয়ে যায় বা বুঝতে পারি না লেখাটা, পরে ওটাকে আবার কারেকশান করে নিই। তাই ওইটা নিয়ে বসেছি এখন, কোথায় কি ঠিক ভুল হয়েছে ওগুলো তো ঠিক করতে হবে, না তো ওইভাবেই খাতায় পড়ে থাকবে বলো। দেখবে যখনকার কাজ তখন না করলে না পরে না, আর দেখবে সেই ব্যাপারটা কেমন গাফিলতি পড়ে যায়, আর হয়ই না পরে। তাই যখন যেটা কাজ তখন সেটা করে নেওয়াই ভালো। এর জন্য আমি যেগুলো ভুল ভাল হয়েছে ডায়েরিতে লেখা তাড়াতাড়ি, সেগুলো একটু দেখে দেখে নিচ্ছি, এবার কারেকশান করে নেবো। নাহলে তো এইভাবেই পড়ে থাকবে, পরে আবার ভুলই পড়বো খাতা দেখে। তাই একটু দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কি। আমার মতো কি তোমরা এরকম করো? ক্লাসের শেষে স্যার কী করালো বা কোথায় কী ভুল লিখলাম কি ঠিক লিখলাম, কোনটা ভুল মনে হচ্ছে, তোমরাও কি দেখে নাও? আমাকে একটু কমেন্টে জানিয়ে তো তোমরা। আমি তো দেখে নিই। এবার জানি না, যার যার পড়াশোনার মেথড আর এক রকম, যে যেরকমভাবে পড়ে এগিয়ে যেতে পারে। সবাই যে আমার মতো হবে তা তো না, না কি বলো তোমরা? আমি এইভাবেই স্যার পড়ানোর পর একটু দেখে নিই কী করলাম আজকে, কী করালো, কতটা কী হলো, কতটা কী বুঝলাম, আমি একটু এইভাবে দেখে নিই। নাহলে না আমার ঠিক স্যাটিসফ্যাকশান আসে না। ঠিক আছে, দেখো এবার কিছু হোমওয়ার্ক দিয়েছিলো, ওই হোমওয়ার্কগুলো আমি এখন ট্যাব দেখে করে নিচ্ছি। ফোনের স্ক্রিন খুবই ছোট, এর জন্য আমি পড়াশোনার জন্য একটা ট্যাব কিনে নিয়েছি। এই ট্যাবটা আমার খুবই উপকারে লাগে, শুধুমাত্র পড়াশোনার জন্য। আর যেদিন ধরো আমি ক্লাস করতে পারছি না, কোনো কাজে ব্যস্ত, সেদিন আমি গুগল মিটে জয়েন করে ট্যাবটাকে স্ক্রিন রেকর্ডিং করে দিই, অন করে দিই, অটোমেটিক রেকর্ড হয়ে যায়। আমি পরে যখন কোনো সময় টাইম পাই তখন আমি ওটাকে দেখে নিই। তার মানে আমার ক্লাসটা মিস গেল না, কি না কি বলো? তোমরাও নিশ্চয় অনেকেই করো ফোন থেকে এটা। আমার যেহেতু ট্যাব আছে তাই আমি ট্যাব চালিয়ে পড়াশোনার জিনিসগুলো দেখি। ফোনে অনেক ছোট ছোট লেখা তো, ফোনে চোখ টন টন করে আমার, এর জন্যই ট্যাবটা কেনা, শুধুমাত্র পড়াশোনার জন্য এবং এই গুগল মিটে ক্লাস করার জন্য। স্যার কিছু হোমওয়ার্ক দিয়েছে বাড়ির, এগুলো এখন করে নিচ্ছি, না করলে তো হবে না। দেখতেই তো পাচ্ছ তোমরা কত পড়া দিয়েছে, হোম টাস্ক
কত পড়া এতগুলো যে কবে কি করব জানি না। সিলেবাস দেখে মাঝে মধ্যে মাথা ঘুরে যায়। এই দেখো আমি এখন বাড়ির কাজগুলো করে নিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কিছু হোমওয়ার্ক দেয় আর কিছু পড়া দেয়। এই যে পড়াটা দেয় বিভিন্ন টপিক থেকে, সিলেবাসের বিভিন্ন টপিক থেকে পড়া দেয়, এবং ওই পড়াটাই প্রত্যেক বুধবার আমাদের পরীক্ষা দিতে হয়। আর তার সাথে দেয় কিছু বাড়ির কাজ, মানে ওই রিলেটেড বা অন্য কিছু, তাই দুটোই সামঞ্জস্য মেনে পড়াটা হয়। আমার তো বেশ ভালো লাগে স্যারের এই মেথডটা। তোমাদের কেমন লাগে একটু জানিও তো। আর একটু পড়াশোনার সাথে সাথে একটু পরীক্ষায় দিলে কি বলো তো, নিজেকে ঝালাই করার সুযোগটা থাকে। ঠিক আছে, আমি যে পড়লাম সেটা ঠিক পড়লাম না ভুল পড়লাম, সেটা তো আমাদের নিজেকে যাচাই করতে হবে। তার জন্য এই টপিকটা পড়ে যখন পরীক্ষা দিই তখন আমরা ঠিক ভুল সহজেই বুঝতে পারি। তো এইভাবেই স্যার পড়ায়, আর এইভাবেই আমাদেরও ভালো লাগে। এইভাবেই বলেছি স্যারকে পড়তে, এভাবেই আমি আমার সাবজেক্টটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তোমরাও অবশ্যই সাবজেক্টটার দিকে ধ্যান দিও, কারণ SLST 3 না হওয়ারও কিছু নেই। এটা মিটে গেলেই হয়তো SLST 3 বিজ্ঞপ্তি দিয়ে দেবে, আর সাবজেক্টটা ভালো করে না জানলে সব শেষ। ঠিক আছে, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব